কৌরবগণ তাদের দুষ্কর্মের প্রতিফলন অবশ্যই পাবে। ধর্ম ও সত্যের জয় এবং অধর্ম ও অসত্যের পরাজয় জগতের এই চিরন্তন নীতি। কাম্যক বনে কিছুকাল বাস করার পর পাণ্ডবরা দৈত্য নামক এক বনে গিয়ে সেখানে কুটির নির্মাণ করে বসবাস করতে লাগলেন। এই বনে একদিন মহামুনি ব্যাসদেব তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তিনি প্রতিশ্রুতি নামে এক প্রকার মন্ত্র শিখিয়ে দিলেন পাণ্ডবদের। বললেন, এই মন্ত্র জপের দ্বারা তপস্যা করে তোমরা সবাই যে কোনো দেবতাকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে ভালো ভালো অস্ত্র চেয়ে নিয়ে অজেয় বীর হতে পারবে। সেই সব অস্ত্রের দ্বারা তোমরা অনায়াসেই কৌরবদের বিনাশ করতে পারবে। এই কথা শুনে অর্জুন তপস্যা করার জন্য ইন্দ্রনীল পর্বতে গিয়ে হাজির হলেন। প্রথমে তিনি মহাদেবের আরাধনা শুরু করলেন। তিনি এমনই ঘোরতর তপস্যা শুরু করলেন যে তার তপস্যার তেজে ওই পর্বতে অন্যান্য যেসব সাধু সন্ন্যাসীরা বাস করতেন তারা থরথরে কম্পমান হয়ে উঠলেন। তারা সেই তেজ সহ্য করতে না পেরে মহাদেবের শরণাপন্ন হয়ে অর্জুনকে নিরস্ত করতে বললেন। ইতিমধ্যে মহাদেবের আসনও টলে উঠেছিল অর্জুনের তপস্যার প্রভাবে। তিনি তখন শরণাগতদের আশ্বাস দিয়ে অর্জুনের নিকট ব্যাধের ছদ্মবেশে রওনা হলেন। তিনি যখন অর্জুনের নিকটবর্তী হয়েছিলেন তখন তারই মায়ায় সেখানে এক দুর্দান্ত বন্য বরাহের আবির্ভাব ঘটে। অর্জুন বরাহটিকে বধ করার জন্য একদিকে তিনি যেমন ধনুকে স্বর যোজনা করলেন, অপরদিকে ব্যাধরূপী মহেশ্বরও তীর দ্বারা লক্ষ্য স্থির করলেন শূকরটিকে বধ করার জন্য, এবং একই সঙ্গে উভয়ের তীরই বরাহর দেহ বিদ্ধ করে। তখন মৃত শিকারের দাবি জানিয়ে উভয়ের সম্মুখীন হন। কেউই শিকার হাতছাড়া করতে চায় না। প্রথমে বাঘ বিতণ্ডা শুরু হয়। বাঘ বিতণ্ডা থেকে রেষারেষি থেকে রণের প্রস্তুতি। অর্জুনই প্রথম ব্যাধকে শাস্তি দেওয়ার জন্য তার প্রতি স্বর নিক্ষেপ করলেন। মহা আশ্চর্যান্বিত হয়ে তিনি লক্ষ্য করলেন যে ব্যাধ বিশাল হাঁ করে সেই তীরটিকে উদরসাৎ করে ফেলছে। অর্জুন আবার তীর ছুড়লেন। মহাদেবও সেটিকে পুনরায় গলদকরণ করলেন। এইভাবে পরপর অর্জুন যতবার বাণ মারেন মহাদেব সেগুলোকে গিলে ফেলেন। অর্জুনের শেষে চেতনা হলো। তিনি বুঝতে পারলেন এই ব্যাধ কখনোই সাধারণ মানুষ নন, তিনি নিশ্চয়ই ছদ্মবেশী দেবতা। হয়তো বা তার উপাস্য দেবতা মহেশ্বরই তার সঙ্গে ছলনা করতে এসেছে। এই ভেবে তিনি তীর ধনুক ফেলে দেবতা স্তব করতে লাগলেন। মহাদেব তখন নিজ মূর্তি ধারণ করে অর্জুনকে আশীর্বাদ করলেন এবং পশুপত নামে এক ভয়ানক অস্ত্র দান করলেন। এবার ইন্দ্রের স্তব করে তার কাছ থেকেও তিনি একটি অস্ত্র পেলেন। এরপর ইন্দ্রের সঙ্গে স্বর্গে গিয়ে যম, বরুণ, কুবের প্রমুখ দেবতাদের সন্তুষ্ট করে তাদের কাছ থেকে নানারকম সাংঘাতিক অস্ত্র উপহার পেল। সেই সব অস্ত্রের অধিকারী হয়ে দীর্ঘদিন পর অর্জুন প্রত্যাবর্তন করে ভ্রাতাদের সঙ্গে মিলিত হলেন। অর্জুনের তপস্যাকালীন সময়ের মধ্যে লোমশ মুনির পরামর্শ অনুযায়ী দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডবগণ নানা তীর্থ ভ্রমণ করছিলেন। তারা যখন হিমালয়ের বদ্রীনাথে অবস্থান করছিলেন সেই সময়েই পুষ্পক রথে করে স্বর্গ হতে অর্জুন নেমে আসেন। এরপর তারা সকলে দৈত্য বন হয়ে পুনরায় কাম্যক বনে গিয়ে বসবাস শুরু করলেন।
পাণ্ডবদের নানাভাবে উৎপীড়ন করে তাদের বনবাসে পাঠিয়েও যেন মনের জ্বালা মেটাতে পারছিলেন না দুর্যোধন। তিনি পাণ্ডবদের কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার জন্য এক ফন্দি আনলেন। তিনি ভাবলেন, পাণ্ডবরা বনবাসে থেকে যে এত কষ্ট পাচ্ছে, এখন যদি তাদের নিজেদের রাজকীয় সুখ ঐশ্বর্য দেখানো যায়, তাহলে তারা নিশ্চয়ই মনে মনে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এই ভেবে দুর্যোধন সবান্ধব সপরিবারে সকল ভ্রাতাদের নিয়ে কাম্যক বনের নিকট প্রবাসে গিয়ে আড়ম্বরের সঙ্গে অবস্থান করতে লাগলেন। সেখানে চিত্রসেন নামে একজন গন্ধর্ব ও পরিবার বর্গসহ বাস করছিলেন। দুর্যোধনের অত্যাচারী সৈন্যগণ চিত্রসেনের মনোরম উদ্যাম তছনছ করে দেওয়া এবং নানা অশোভন আচরণ করায় চিত্রসেন অতিষ্ঠ হয়ে দুর্যোধনকে সেই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে বললেন। কিন্তু অহংকারী দুর্যোধন তার কথায় কর্ণপাত করলেন না। ফলে চিত্রসেন ক্ষুব্ধ হয়ে কৌরব সেনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। বেগতিক বুঝে কর্ণ রেগে গিয়ে রণে ভঙ্গ দিয়ে পালালেন। তখন কৌরব সেনারা আর কোনো উপায়ন্তর না দেখে পাণ্ডবদের শরণাপন্ন হলেন। তাদের মুখে কৌরবদের পরাজয় ও তাদের নির্যাতিত হওয়ার সংবাদ শুনে, বিশেষ করে দুর্যোধন বন্দী হয়েছেন শুনে ভীমসেন অত্যন্ত উল্লাস প্রকাশ করলেন। ধর্মরাজ যুধিষ্ঠির তখন তাকে তিরস্কার করে বললেন, এত তোমার আনন্দ হওয়া মোটেই শোভা পায় না। কৌরবরা আর আমরা একই বংশগত। কৌরবরা আমাদের ভাই। আজকে এইটুকু শোনালাম। পরের দিন পরের অংশ শোনাবো। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রতিদিনের অংশ প্রতিদিন শুনতে পারবে। আর কমেন্ট করে জানাবে